আসলে আমরা যারা ফেসবুকে নতুন কাজ শুরু করেছি বা আমাদের রিস্ট্রিক্টেড মনিটাইজ চলে এসেছে, আজকের ভিডিওটা তাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। তার কারণ ভিডিওটা দেখে যাবেন। তার কারণ আপনার প্রোফাইল থেকে যেগুলো ডিলিট করে দিয়েছেন ভিডিওগুলি, সেগুলো অবশ্যই কোনো না কোনো জায়গায় থেকেই যায়। তো দয়া করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। তার কারণ আপনার এই শেয়ারের বিনিময়ে যেন অন্য কেউ শিখতে পারে। তো কোথা থেকে সেই ভিডিওগুলি ডিলিট করে দিবেন আর কিভাবে আপনার মনিটাইজ আবার ফিরিয়ে আনবেন আপনার প্রোফাইলে বা পেজে, যদি আপনার এই ডিলিট করা ভিডিওগুলি বা ফটোগুলি যদি থেকে যায়, আপনি ফেসবুক টিমের কাছে যে আবেদনটি পাঠাবেন সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। তো কোথা থেকে আসলে ভিডিওটি ডিলিট করে দিতে হবে, মূল প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা আপনার শেয়ার করে আপনার প্রোফাইলে নিয়ে কাজগুলি দেখে দেখে অবশ্যই শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনাকে আসতে হবে আপনার যে ফেসবুক পেজ বা আইডি আছে, যেটা দিয়ে আপনার কাজ করুন না কেন, তো মূলত সেটাতে চলে আসবেন। তো কথা আর বাড়িয়ে লাভ নেই, সরাসরি চলে যাব ফেসবুক পেজে। তো এই ফেসবুক পেজ ওপেন করে নেবেন। তো এই ওপেন করে লওয়ার পরে আপনাকে চলে আসতে হবে ওই যে আপনার উপরে যে প্রোফাইলের আইকন আছে, প্রোফাইলের আইকনে। তো প্রোফাইলের আইকনে আসার পরে উপরেই দেখেন সেটিং অপশন আছে, সেটিং অপশনে একটা ক্লিক করে দিব। তো এই সেটিং অপশনে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন, একদম নিচে। তো এই চলে আসলাম নিচে। আসার পরে এই যে দেখেন নিচে অপশনে লেখা আছে অ্যাক্টিভিটি লক। অ্যাক্টিভিটি লক, এই অ্যাক্টিভিটি লগে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে চলে আসবে। এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, যদি আপনি কোনো গ্রুপে কোনো ছবি বা আপনার যে রিলস ভিডিওগুলি আছে সেগুলোকে যদি আপলোড করে থাকেন, তো দয়া করে এখান থেকে সব ডিলিট করে দিতে পারবেন বা দেখে দেখে ভিডিওগুলি ডিলিট করে দিতে পারবেন। তো এই চলে আসলাম। এই যে দেখুন অপশনে লেখা আছে গ্রুপ পোস্ট। তো এই গ্রুপ পোস্টে ক্লিক করে দিবেন। তো এই গ্রুপ পোস্টে ক্লিক করে দিব। একটু ওয়েট করবেন। তো এই যে দেখেন এখানে অনেকগুলো ভিডিও আমার ছাড়া আছে আমার প্রোফাইলে বা পেজে। আজ থেকে 2 বছর আগে যদি ভিডিও আমি আপলোড করে থাকি, তো এটা সেগুলো ভিডিও এখানে শো করবে। স্ক্রল করে একটু নিচে আসবেন, তার কারণ অসংখ্য ভিডিও এখানে শো করবে। তার কারণ আপনি এ যাবত যতগুলো ভিডিও আপলোড দিয়েছেন, যতগুলো পিকচার আপলোড দিয়েছেন বা ডিলিট করেছেন, সবগুলোই এখানে শো করবে। তো এর ভিতর থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে এই ভিডিও থেকে বা এই ছবি থেকে আমার যে প্রোফাইল বা পেজ আছে সেটা আসলে সমস্যা হয়েছে। খুঁজে বের করে এখান থেকে ডিলিট করে দিবেন। বা এই গ্রুপে আপনার পিকচারটা দেওয়া আছে বা রিলস ভিডিওগুলি দেওয়া আছে, এখান থেকে খুঁজে বের করে করে এখান থেকে ডিলিট করে দিবেন। তো আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা বা এই পিকচারটা আমার প্রোফাইলটাকে নষ্ট করেছে বা রিস্ট্রিক্টেড এর কারণেই চলে এসেছে। তো এটা আসলে এখান থেকে ডিলিট করে দিবেন। যদি এখান থেকে ডিলিট করে দেন, আর কখনোই এখানে পাবেন না। তো এই ডিলিট করে দিব এই পিকচার বা ভিডিওটি। এটা আসলে একটা গ্রুপে দেওয়া আছে আমার, তো এখান থেকে আমি ডিলিট করে দিব। তো এই 3 লাইন অপশনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন নিচে অপশন লেখা আছে ডিলিট। তো এই ডিলিটে ক্লিক করে দিবেন, কনফার্ম করবেন। তো এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এটা আসলে 2020-এ ছাড়া ছিল আমার এই ভিডিওটা। আসলে এটা প্রোফাইলে পাবেন না খুঁজে, তার কারণ আপনি তো প্রোফাইল থেকে ডিলিট করে দিয়েছেন। তো এভাবে খুঁজে বের করে করে ভিডিওগুলি ডিলিট করে দিবেন বা যেগুলো পোস্ট করেছেন ভুলভাল সেগুলোকে এখান থেকে আসলে ডিলিট করে দিবেন। এভাবেই এই যে উপরে যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো খুঁজে খুঁজে বের করে আপনার যে ভিডিওগুলি আছে সেগুলোকে ডিলিট করে দিবেন। এক এক করে সবগুলোই চেক করে নেবেন। যদি কোনো ভুলভাল ভিডিও থেকে থাকে আপনার প্রোফাইলটাকে ক্ষতি করছে। এখানে অসংখ্য ভিডিও আছে, আপনিও চাইলে স্কোর করে দেখে আসতে পারেন। বা আপনি কোন ভিডিওগুলি দেখেছেন আপনার ফেসবুক থেকে সেগুলো আসলে এখানে শো করতেছে। অসংখ্য ভিডিও এখানে আছে, চাইলে আপনারাও এগুলোকে দেখে নিতে পারেন। অসংখ্য অসংখ্য ভিডিও এখানে আছে, চাইলে আপনারা এখানে বেছে বেছে এগুলোকে ডিলিট করে দিবেন। তো এরপরে আপনাদেরকে যেটা করতে হবে, একটু ব্যাগে আসবেন। এখান থেকে যে ভিডিওটা আমার সমস্যা মনে হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিব। তো এই 3 লাইন অপশনে একটা ক্লিক করে দেওয়ার পরে যে ডিলিট লেখা আছে, তো ডিলিট করে দিব।
ডিলিট হয়ে গেছে। তো এরপরে আপনাদেরকে যেটা করতে হবে, পেজ লিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাকে আপনারা চেক করে নেবেন। চাইলে আপনারা এখান থেকেও বেছে বেছে ডিলিট করে দিতে পারেন, যেহেতু পূর্বের যে হিস্ট্রি সব এখানে আছে। কে আপনাকে কমেন্ট করেছে, কে আপনাকে লাইক করেছে, কি কমেন্ট করেছে, সবগুলো এখানে পাবেন। তো অবশেষে আপনাকে যেটা করতে হবে, অতি গুরুত্বপূর্ণ, কেউ যদি আপনার প্রোফাইলটাকে ট্যাগ করে বা আপনার অনুমতি ছাড়াই আপনার প্রোফাইলে ভিডিও আপলোড দিয়ে থাকে, তো সরাসরি আপনার প্রোফাইলে ঢুকে যাবে। এটাকে বলে ট্যাগ। তো চাইলে আপনারা এখান থেকে এই যে কয়েকদিন 1 2 3 4 4জন আমাকে আমার প্রোফাইলটাকে ট্যাগ করেছে, আমার অনুমতি ছাড়াই আমার প্রোফাইলে এর ভিডিওগুলি আপলোড দিয়ে দিয়েছে। তো এখান থেকে বেছে বেছে আমি ডিলিট করে দিব, তার কারণ আমার প্রোফাইলে শুধু আমি ভিডিও আপলোড দিব, অন্যরা কেন দিবে?